মহিষী নামক রাক্ষসীকে বধ করার জন্য ভগবান শিব ও বিষ্ণুর মিলনে আয়াপ্পার জন্ম হয়। কারণ মহিষী বর পেয়েছিল যে তাকে কেবল শিব ও বিষ্ণুর পুত্রই বধ করতে পারবে। শিব ও বিষ্ণুর মোহিনী অবতারের ঐশ্বরিক পুত্র হলেন এই আয়াপ্পা। তাকে হরিহর পুত্র, মণিকন্দন বা ধর্মশালা নামেও ডাকা হয়। তিনি আত্মনিয়ন্ত্রণ, সত্য ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে পূজিত হয়, যার প্রধান মন্দির শবরীমালায় অবস্থিত। কেরালের পান্ডালামের রাজা রাজশেখরের কাছে তিনি শিশুবস্থায় পরিত্যক্ত হন এবং রাজপুত্রের মতো বড় হন। তাই তার আরেক নাম মণিকন্দন। গলায় মণি ধারণ করেছিলেন তিনি। তার একটি অলৌকিক ঘটনা হলো তিনি বাঘের দুধ নিয়ে আসার মতো অলৌকিক ঘটনা কিন্তু ঘটিয়েছিলেন। কথিত আছে তিনি ব্রহ্মচারী ছিলেন, তিনি বিবাহ করেননি এবং সাবরীমালাতে তিনি যোগী পুরুষ হিসেবেও অবস্থান করেন। আয়াপ্পার দর্শন করতে গেলে বা তার পুজো করতে গেলে ভক্তরা কালো পোশাক পরিধান করেন এবং নিরামিষ ভোজন করেন। কালো পোশাক কেন? কালো কঠোর ব্রহ্মচর্যকে ইঙ্গিত করে। তার পূজায় জাত পাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। শবরীমালায় পৌঁছাতে 18টি পবিত্র সিঁড়ি পার করতে হয়। এই প্রত্যেকটা সিঁড়ির গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে, যার মধ্যে প্রথম 5টি মানুষের পঞ্চ ইন্দ্রিয়, পরের 8টি মানবিক অশুভ আবেগ এবং বাকি 5টি 3টে গুণ ও জ্ঞান অজ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়। কথিত আছে বাবর স্বামী নামে এক মুসলিম যোদ্ধা ও পীর আয়াপ্পার ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী ছিলেন। তাই আজও শবরীমালা যাত্রার সময় ভক্তরা আগে বাবরপল্লী মসজিদ, তারপর মূল মন্দিরে যান। ইরুমুডি কেট্টু বহনকারী ভক্তরাই এই 18টি সিঁড়ি পার করতে পারেন। এই ইরুমুডি কেট্টুটা কি জিনিস? এটি একটি বিশেষ ধরনের কাপড়ের ব্যাগ যা 2 ভাগে বিভক্ত, যার সামনের অংশে ঘি ভরা নারকেল, ভগবানের জন্য নৈবেদ্য থাকে, আর পেছনের অংশে ভক্তের ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস থাকে। এটি বহন করার অর্থ হলো সমস্ত জাগতিক মোহ ত্যাগ করে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আয়াপ্পা স্বামীকে সাধারণত চীন মুদ্রায় উপবিষ্ট অবস্থায় দেখা যায়। তার এই মুদ্রার তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মিলন জীবাত্মা ও পরমাত্মার একত্বকে নির্দেশ করে, আর বাকি 3 আঙুল অহংকার, কর্ম এবং মায়া ত্যাগের প্রতীক। প্রতি বছর মকর সংক্রান্তির সন্ধ্যায় শবরীমালার সংলগ্ন পোমান্ডালামেরু পাহাড়ের চূড়ায় একটি অলৌকিক আলো দেখা যায়, যাকে মকর জ্যোতি বলা হয়। লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র মূর্তিটি দেখার জন্য তখন ভিড় করেন।